সবাইকে স্বাগত আমাদের চ্যানেল মিসম্যাচ ডায়েরিসে। আর আমাদের ফাইনালি আমরা রেডি, গিয়ার আপ করে নিয়েছি, লাগেজ ভরে দিয়েছি। আর কোথায় যাচ্ছি সেটা আমরা একটু পরে বলবো, বিকজ এখনো লাগেজটা বাঁধা বাকি আছে। একদম অ্যাডভেঞ্চারাস ট্যুর হতে চলেছে। সঙ্গে থেকো, ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করো, আরো আপডেট পেয়ে যাবে সব কিছু। একদম সেটার আগে কনফার্ম বাইকে আরো অ্যাক্সেসরিজ লাগবে। এখন আপাতত জোগাড় করে যাচ্ছি আমরা। এখন আমার জোগাড় হচ্ছে, আমার স্ট্যান্ডটা নিতে হবে স্বরূপ। তো এখন আমরা প্রপার রেডি, এখন আমরা লাগেজ বাঁধবো। দেন তারপরে হচ্ছে এখনো হেলমেট পরা বাকি, ইন্টারকম কানেক্ট করা বাকি। তো সাথে থাকো। হচ্ছে আমাদের দুটো বিস্ট আজকের। ইয়ে কি লাগছে সব ড্রেস পরে। কাকিমা মিস করবে 7 দিন আমাদেরকে? আমাদেরকে 7 দিন মিস করবে? হ্যাঁ, মিস করব। কতটা মিস করবে? যে কদিন আসবে ওই কদিন মিস করব। গাড়ির জন্য গিফট এটা বাঁধতে হবে। রাইডের আগে আমরা এটা বেঁধে নিচ্ছি যাতে আমাদের রাইডটা ভালো হয়, আরো ভালোভাবে কাটে, আমরা ভালোভাবে ফিরে আসতে পারি। এটা এইভাবে দেয় না উল্টো দেয়? ওটা দেখছি দাঁড়াও। অলমোস্ট সব কিছু ডান, ব্যাগ বাঁধা কমপ্লিট হয়ে গেছে দুটোরই। আমরা বেরিয়ে পড়েছি। পুলকদার প্রণবদা আগে বেরিয়ে গেছে, আমরা জাস্ট যাচ্ছি। তো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। এখন এসছি আমরা সিদ্ধেশ্বরী কালীবাড়িতে, এখানে মায়ের প্রণাম করলাম। এখান থেকে এবার আমরা রওনা দেবো। এখন বাজে রাত 12টা বাজতে গেল। 12টা বাজতে গেল। এখান থেকে আমরা রাইড শুরু করছি। জাস্ট একটা মাঝখানে ফিউল আপ করবো, ফিউল আপ করে টান যাবো। কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য, মানে সেটা জানতে হলে তোমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে। ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। হর হর মহাদেব। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি জিওবি পেট্রোল পাম্প, যেটা বেথুয়ার ঠিক আগে। এখান থেকে আমরা পুরো ফুল ট্যাঙ্ক ফিউল আপ করে নিলাম। এবার আমাদের জার্নি স্টার্ট হলো। এখান থেকে আমরা নেক্সট স্টপ অ্যারাউন্ড 100 কিলোমিটার পরে নেব। তো আমরা এখন চলে এসেছি পাপ্পুর ধাবাতে। আর একটা জিনিস বলবো, রাস্তায় ভীষণ ঠান্ডা, ভীষণ। আমার মানে ভরা ডিসেম্বরে আমরা রাইড করতে বেরিয়েছি, ভীষণ ঠান্ডা লাগছে। আর এখানে এসে আমাদের কৃষ্ণনগরের কিছু জনের সাথে দেখা হয়ে গেছে। তারা সব চেনা জানা। ওরাও রাইডে আছে। খুব ঠান্ডা, খুব। এখানে আছে হচ্ছে মাটন তড়কা, গরম 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 মাটন তড়কা। আর এখানে আছে হচ্ছে এরা ভেজ। এখানে আছে হচ্ছে চানা মশলা আর রুটি। সো উই অল সেট টু গো। এই আমাদের বাইক গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরাবো। আবার নেক্সট হবে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই। আমাদের রাইডে আমরা অলমোস্ট টোটাল রাইডে 170 কিলোমিটার ক্রস করেছি। এখন একটা কফি ব্রেক নিয়েছি। এই হচ্ছে আমাদের কফি। আমরা গরম জল ক্যারি করছিলাম, আর পুলি ক্যারি করছিল হচ্ছে কাপগুলো। তো কৌশিকী কফি বানাচ্ছে। এই যে কফিটা, এটা যত নামি দামি রেস্টুরেন্ট থাক সবাইকে বিট করবে, বিকজ এই কফিটা কেউ চাইলে খেতে পারবে না, না, তাকে আর্ন করতে হবে। এক্স্যাক্টলি, পরিষ্কার কথা। এই যে কফিতে গরম জল পড়ে গেছে। একবার আমাদের ব্যাগটা ঠিকঠাক হচ্ছে। সকালের আলো ফুটে গেছে। আমরা দাঁড়িয়েছিলাম রাতেবেলা দাঁড়িয়েছিলাম ব্রেক নেওয়ার জন্য। এখন তাকিয়ে দেখি এদিকে সূর্য উদয় হবে। আরে এই যে চাঁদ, চন্দ্রমাও রয়েছে, সূর্য উদয় হচ্ছে। তো এখন আমরা আবার হল্ট নিয়েছি। এখন হচ্ছে আমরা আছি মালদাতে, মালদার ডিস্কো মোড়ে আছি। ডিস্কো মোড়ে আমরা এখন জায়গাটা কে চেনালো? অবশ্যই স্বরূপ। ডিস্কো মোড়ে এই দাঁড়ানো তোমার ডালপুরি, দা ফেমাস ডালপুরি। কেউ যদি মালদা দিয়ে ক্রস করো অবশ্যই ডিস্কো মোড়ে ডালপুরির দোকানটা আসবে। মাস্ট ট্রাই ডালপুরি, দারুণ খেতে। তো সকাল সকাল মালদার ডালপুরিটা, আমি ডালপুরি বেসিক্যালি খাই না, ডালপুরিটা সত্যি সুন্দর খেতে। কেমন লাগছে ডালপুরিটা? দারুণ দারুণ, প্রত্যেকটা বাইটে যেন মনে হচ্ছে অমৃত। সুন্দর খেতে না?
এক কথায় লঙ্কাটা দিয়ে আরো বেশি ভালো লাগছে। ভালো লেগেছে, ভালো লেগেছে। এবার আর একটা টি ব্রেক নিয়ে নিয়েছি, ঠিক না কফি কফি ব্রেক। বিকজ কারণ প্রত্যেকের মুখজন দেখে, মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে সবার ঘুম পাচ্ছে। ঘুমন্ত কি বলে, কিন্তু আমি এখন আমার ঘুম পাচ্ছে না অনেস্টলি। আমরা হচ্ছে সব ঘুমন্ত আত্মা। ফাইনালি আমরা পাহাড়ের পথে। চা বাগানে কিছু দর্শন কিছু পেয়ে গেছি। কিছু কিছু পার্সন বলেছিল যে আমাদের নাকি ক্ষমতা নেই বাইকে করে পাহাড় যাওয়ার। তারাও আশা করছি ভিডিওটা দেখবে। এখন আমাদের কফি হচ্ছে। আমরা চা বাগানের মধ্যে চলে এসেছি। চা বাগানে এসে আমরা কফি খাচ্ছি। গরম জল করে নিয়ে এসে আমাদের বহুত হেল্প হয়েছে, বহুত হেল্প হয়েছে। এই দুই অনাথ শিশুকে কেউ বাড়িতে নিয়ে যাও। আমাদের অবস্থা এখন এই মুহূর্তে এই রকম। এই মুহূর্তে আমাদের অবস্থা এরকম। পাহাড় অন। Finally, I'm craving for this. খিদে পেটে ফার্স্ট মোমো। আহা হা বলি। গোটা একটা দে না। অসাধারণ ভিউ, অসাধারণ। উফ। এই যে আমরা এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি, প্রচন্ড কি বলবো, বলতে পারো পাহাড়ের পিছনের রাস্তা এটা। একদম খারাপ, খুবই খারাপ। আর এই যে আমার সর্বসাথীটা ফার্স্ট পাহাড়, ফার্স্ট পাহাড়ে এরকম অফ রোডিং করবো আমি ইমাজিনই করিনি। না এই রাস্তাটা দেখাটা। তো আমরা চলে এসেছি, আমাদের রাইডিং কমপ্লিট। অনেক থ্রিলিং রাইড করে আজকে আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। যেখানে নর্মালি বিকেলবেলা হয়, আমরা যে রোডটা ধরেছিলাম, আমরা পরে এসে জানতে পারলাম যে রোডটা ওটাই ভালো রাস্তা, আরেকটা যেটা রোড রয়েছে সেটা ওর থেকেও বাজে। আর ও খুশি গিয়ে আমাকে বলছে আমি কেন এই রোডটা দিয়ে নিয়ে এলাম ওকে। সত্যি যারা এই রোডটায় আসছো, একটা জিনিসই বলবো, একটা জায়গা আছে যে জায়গাটা পুরো অফ রোডের মতো। তোমরা জানোই যে শিটংয়ের রাস্তা একটু খাড়া হয়, সেটা মেন্টাল প্রিপারেশন নিয়েই আসবে। তো আমি তো জানতাম, বাট ও বুঝতে পারিনি এতটাও খারাপ হবে। আর রাস্তাটা সত্যি খুব ভয়ানক ছিল, বিকজ জঙ্গলের মধ্যে দিয়ে। তোমরা হয়তো অবশ্যই জানতে চাইছো যে আমরা কোন হোমস্টেতে আছি, রুমটা কেমন, ভিউ কেমন। তো ডেফিনেটলি সেগুলো তোমাদেরকে আমরা জানাবো। তার জন্য আমাদের নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে, সেটা আমরা খুব শিগগিরই দেবো। তো তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো মিসম্যাচ ডায়েরিজ। টিল দেন টাটা, বাই বাই।